বর্তমান সময়ে যুদ্ধের অনেকটা কাছাকাছি দাঁড়িয়ে আছে ভারত যার ডানে বামে ওপরে নিচে প্রতিবেশী দিয়ে ঘেরা। আর ভারত বলতে গেলে তার নিজের কৃতকর্মের কারণেই তার প্রতিবেশীদের শত্রু হয়ে উঠছে। কখনো বাংলাদেশ, কখনো পাকিস্তান, কখনো নেপাল, আবার কখনো মালদ্বীপ। কোনো না কোনো দেশের সাথে একটা না একটা ঝামেলা লেগেই থাকে। বাংলাদেশের মতো আয়তনে ছোট এমন অনেক রাষ্ট্রের সাথেই কিন্তু ভারত তার দাদাগিরি দিন দিন দেখিয়েই যাচ্ছে। সীমানা অতিক্রম, সীমান্তে হত্যাকাণ্ড, সাগরে জেলেদের হয়রানি, এরকম একটা দুটা না, অসংখ্য ঘটনায় ভারত ঘটায় যাচ্ছে। কিন্তু ভারতের এই দাদাগিরি কিন্তু বড় খেলোয়াড়দের সামনে টিকে না। এই যেমন ভারতের আরেক প্রতিবেশী রাষ্ট্র চায়না, যার সামনে দাঁড়ানোর সাহস বেশি একটা পায় না, কারণ ভারতও বুঝে যে কার সামনে সে আসলে বাঘ হয়ে থাকতে পারবে। এদিকে আবার পাকিস্তান, যার সাথে ভারতের সম্পর্ক একদম উত্তেজনার চরম পর্যায়ে। উত্তেজনার শুরুটা হয় কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার মাধ্যমে। এপ্রিল মাসের 22 তারিখে কাশ্মীরের পেহেলগামে একটা ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়, যে হামলায় 28 জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়। তার রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামের একটি সন্ত্রাসী সংগঠন এই হামলার দায়ভার স্বীকার করে। আর এই হামলার পুরো ঘটনাটার পরেই কিন্তু ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে এক চরম অবনতি ঘটে। কারণ বলা হচ্ছে যে যেই সন্ত্রাসী সংগঠন এই হামলাটি করেছে তারা পাকিস্তানের লস্কর-ই-তয়বা সন্ত্রাসী সংগঠনের এই একটা অংশ। আর এই ঘটনার পর ভারত পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইন্দাস ওয়াটার ট্রিটি, যা পাকিস্তান আর ভারতের মধ্যকার একটি পানি বন্টন চুক্তি। এই চুক্তি অনুযায়ী ভারত থেকে পানি প্রবাহিত হয়ে পাকিস্তানে ঢুকবে এবং ভারত এই পানি প্রবাহ বাধাগ্রস্ত করবে না। আর ঠিক এই চুক্তিটাই ভারত সাময়িকভাবে স্থগিত করেছে। আর ঠিক এই ঘটনার পরপরই কিন্তু পাকিস্তানও ভারতের বিরুদ্ধে যুদ্ধের অনেকটা প্রস্তুতি নিয়ে ফেলছে। সামনে হয়তো ভালো মতো বোঝা যাবে যে ভারত আর পাকিস্তানের মধ্যে কোনো যুদ্ধ হবে কি হবে না।